একদিক দিয়ে ভালোই করেছো। বাড়িতে দেখা করলে হয়তো আমি তোমার সঙ্গে এইভাবে কথা বলতে পারতাম না। শুধু এটাই বুঝতে পারছি না, তুমি এরকম একটা জায়গায় আমাকে কেন দেখা করতে বলেছো। আমি তো এই জায়গাটা খুঁজেই পাচ্ছিলাম না, গুগল সার্চ করেও না। আমরা তো সেরকম ভালো জায়গাতেও দেখা করতে পারতাম। এটা তো ভালোই জায়গা, আর সেরকম কোনো জায়গায় যেতে গেলে টাকাটাও বেশি লাগতো। ও আচ্ছা, সরি, বুঝতে পেরেছি। কাকিমা আর কাকু কেমন আছে এখন? ভালোই আছে। আমার তো মনেই হচ্ছে না আমি ছোটবেলার টিয়ার সঙ্গে কথা বলছি। তুমি কিন্তু সত্যিই অনেক চেঞ্জ হয়ে গেছো। চেঞ্জ বলতে? কেমন চেঞ্জ? আগের থেকে অনেক বেশি শান্ত আর সুন্দর লাগছে তোমাকে। আমরা এইভাবে আলাদা করে দেখা করছি কেন? আমি তো ওকে না বলতে এসেছিলাম, কিন্তু ছেলেটা এত হ্যান্ডসাম, আমি ওকে না বলবো কি করে? আপনি কি আমাকে আলাদা করে কোনো প্রশ্ন করতে চান? না, আসলে সারা জীবন যার সঙ্গে থাকার কথা হচ্ছে তাকে দু একটা কথা জিজ্ঞেস করার ছিল। আপনার বাপি আমাকে বলেছে আপনি হয়তো সবার সামনে সেইভাবে কথা বলতে পারবেন না, সেই জন্যই আলাদা করে দেখা করার কথা বলেছেন। আপনার কি আমাকে কিছু বলার আছে? কি করে বলবো? এত সুন্দর একজন আমার সামনে বসে আছে, আমার মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না। থ্যাংক ইউ। আপনার যদি সেরকম কোনো কথা থাকে আপনি কিন্তু নির্ভয়ে বলতে পারেন, কোনো অসুবিধে নেই। আমার তো ওনাকে কোনো মতেই না বলতে ইচ্ছে করছে না। এবার কি করব আমি? আপনি কিছু বলছেন না যে? আপনাকে কি যে বলবো সেটাই তো আমি বুঝতে পারছি না। একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? না না, কিচ্ছু মনে করব না, আপনি বলুন। আচ্ছা, আমি কি আপনার সঙ্গে আরো দু একবার দেখা করতে পারি? কিন্তু বাপিকে কিছু বলা যাবে না। আরো দু একবার? কেন বলুন তো? না, আসলে কি হয়েছে জানেন তো, আমি যেসব কথাগুলো আপনাকে বলবো ভেবেছিলাম সেগুলো ভুলে গিয়েছি। ভুলে গেছেন এরই মধ্যে? আপনার দিকে তাকিয়ে সব ভুলে গিয়েছি। আর একদিন দেখা করুন, আমি সব মনে করে আসবো। তাহলে আপনার বাপি যদি আমাকে জিজ্ঞেস করে আমি ওনাকে কি বলবো? আমার জন্য কিছু বানিয়ে মিথ্যে কথা বলতে পারবেন না বুঝি? তাহলে থাক, দেখা করতে হবে না। আপনি রাগ করলেন নাকি? আচ্ছা ঠিক আছে, আমি ম্যানেজ করে নেব। থ্যাংক ইউ, আপনি কিন্তু খুব সুইট। অনেকক্ষণই তো বসে কথা বললাম, এবার আমি তাহলে যাই। তুমি তো এত কথার মাঝে আসল কথাটাই বললে না। যদিও আমি জানি তুমি আমাকে এখানে না বলতেই এসেছো। একটু বোঝার চেষ্টা করো টিয়া, আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। আর আজকে তোমাকে দেখা করার পর তো আমি কোনোদিনই তোমাকে ভুলতে পারবো না। আপনাকে এখন কি বলি বলুন তো? তোমার কি আমাকে ভালো লাগেনি? দেখো, আমার জীবনে কিন্তু অনেক কিছু বদলে গেছে। আমি কিন্তু আর আগের মতো একটুও নেই। সে তো আমি বুঝতেই পারছি। আচ্ছা ঠিক আছে, তুমি আর দুই একবার আমার সঙ্গে দেখা করো প্লিজ। দেখবে তুমি অটোমেটিক আমাকে ভালোবাসতে শুরু করবে। আপনাকে আমার ভালো লেগেছে, কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে, তুমি অন্য কাউকে ভালোবাসো? না না, বিশ্বাস করুন, আমার লাইফে কোনোদিন কোনো ছেলে আসেনি। তাহলে প্রবলেমটা কোথায় টিয়া? তুমি যা বলবে আমি তাই করব। আমাকে যখন তোমার ভালো লেগেছে, তাহলে তুমি আমাকে কেন বিয়ে করতে পারবে না? আমি তোমাকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবো না। আই লাভ ইউ টিয়া। প্লিজ তুমি আমার সঙ্গে আর দু একবার দেখা করো, আমি কাউকে কিচ্ছু বলবো না। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সঙ্গে দেখা করব। ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। জানি না কেন আমার ওনার সঙ্গে দেখা করতে ইচ্ছে করছে। তুই চলে এসেছিস? আমি তো এক্ষুনি শেখরের সঙ্গে কথা বলছিলাম। এক্ষুনি কথা বলেছো? হ্যাঁ, কথা বললাম তো। ও তো সবকিছুই তোর ওপরে ছেড়ে দিয়েছে। শেখর তো আমাকে এটাও বললো যে তোর মধ্যে এমন কিছু নেই যেটা ওর পছন্দ হবে না। তোকে শেখরের খুব পছন্দ হয়েছে। আমাকেই সিদ্ধান্ত নিতে বলেছে? মানে
টিয়া কি তার মানে সরাসরি ওনাকে না বলে আসেনি? হ্যাঁ, তোকেই সিদ্ধান্ত নিতে বলেছে। এবার তুই বল, ওকে তোর কেমন লেগেছে? আমি এত তাড়াতাড়ি কিছু বলতে পারছি না, আমাকে একটু সময় দেবে বাপি? এটা তোর জীবন, তাই আমি জোর করে তোর উপরে কিচ্ছু চাপিয়ে দিতে পারি না। একটু কেন, তোর যতটা সময় লাগে তুই নে। থ্যাংক ইউ বাপি। কি রে, কেমন দেখলি ওকে? কাকে কেমন দেখলাম? কাকে দেখলি মানে? তুই এখন কার সঙ্গে দেখা করতে গিয়েছিলিস? ও, ওই আগের মতনই। গৃহভূতকে আবার কেমন লাগবে? সত্যি কথা বলতে আমার তো ওর সঙ্গে দেখা করারই কোনো ইচ্ছে ছিল না। সে আগের মতনই নোংরা ঘিনঘিনে, একটুও চেঞ্জ হয়নি। এত বড় হয়ে গেছে, অ্যাটলিস্ট একটা ভালো ড্রেস তো পরে আসতে পারতো। ভিখিরি ভালো জামা পাবে কোথায়? যা আছে তাই পরে এসেছে। তোর ওকে পছন্দ হয়নি বলে তুই ওকে যা খুশি তাই বলতে পারিস না। ও মোটেও আর আগের মতো নেই। তুই কি জানিস ও স্কলারশিপ নিয়ে? থাক বাবা, ও কি কেমন সেটা আমার জানার দরকারই নেই। আমি শুধু এটুকু জানি আমার কৃষ্ণকে পছন্দ হয়নি, তাই ও কি করেছে না করেছে সেটাও আমার জেনে লাভ নেই। তুমি ওকে কৃষ্ণর সঙ্গে দেখা করতে বলেছিলে, ও দেখা করেছে। এখন যদি ওর পছন্দ না হয়, তাহলে ওকে তুমি কৃষ্ণের সঙ্গে জোর করে বিয়ে দেবে নাকি? সেটা তো কথা হচ্ছে না। ওর পছন্দ হয়নি, ও বিয়ে করবে না। তাই বলে একটা ভালো ছেলেকে তার জামা কাপড় দিয়ে বিচার করবে নাকি? হ্যাঁ, আমরা সেটাই করি। যার জামা কাপড় ভালো তার সব ভালো।